দক্ষিণ ভারতের রাজনীতির আঙিনায় এখন পরিবর্তনের তপ্ত হাওয়া। কেরালায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফর সেই পারদকে আরো বাড়িয়ে দিয়েছে। শনিবার এক জনসভায় দাঁড়িয়ে তিনি অত্যন্ত প্রত্যয়ী সুরে দাবি করেন যে এবার কেরালায় ইতিহাস তৈরি হতে চলেছে। দীর্ঘ কয়েক দশকের প্রথা ভেঙে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ বা সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের ইউডিএফ পরিবর্তে জনতা এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকেই ক্ষমতায় বসাবে। মোদির ভাষায় কেরালার মানুষ এবার অপশাসনের হাত থেকে মুক্তি পেতে মনস্থির করে ফেলেছেন। জনসভার ভিড় এবং বিশেষ করে মহিলাদের ব্যাপক উপস্থিতি দেখে আপ্লুত প্রধানমন্ত্রী বিরোধীদের এক হাত নিতে ছাড়েননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে কেরালায় বিজেপির ক্রমবর্ধমান শক্তির নেপথ্যে নারী শক্তির অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন। মহিলাদের নিয়ে তার বক্তব্যের মূল সুর ছিল নিম্নরূপ: বিশাল জনসমর্থন ও ভালোবাসা। প্রধানমন্ত্রী বলেন, কেরালায় তার সফরের সময় রাস্তার দুধারে যেভাবে মহিলারা ভিড় জমিয়েছেন এবং ভালোবাসা দেখিয়েছেন তা অভূতপূর্ব। তিনি একে বামপন্থীদের রাজনৈতিক মানব শৃঙ্খলের বিপরীতে জনগণের স্বতঃস্ফূর্ত মানব প্রাচীর হিসেবে বর্ণনা করেন। নারী শক্তির গ্যারান্টি। মোদী জোর দিয়ে বলেন যে কেরালায় বিজেপি এনডিএ জোটের প্রতি সবচেয়ে বড় সমর্থন আসছে নারী ও যুব সমাজের কাছ থেকে। তার মতে কেরালার নারীরা পরিবর্তন চাইছেন এবং তারাই এবার এলডিএফ ও ইউডিএফ এর কয়েক দশকের পাল্টাপাল্টি শাসনের অবসান ঘটাতে বড় ভূমিকা নেবেন। তিনি উল্লেখ করেন যে তার সরকার সবসময়ই নারী নেতৃত্বাধীন উন্নয়নের ওপরে গুরুত্ব দিয়েছে। নারী শক্তি বন্ধন অধিনিয়মের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় এলে প্রান্তিক ও অনগ্রসর পরিবারের মেয়েরাও নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ পাবে। কংগ্রেস ও বাম সরকারকে আক্রমণ করে তিনি বলেন বিরোধীরা মহিলাদের অগ্রগতি ও সুরক্ষায় অন্তরায় সৃষ্টি করেছে। অন্যদিকে মোদির গ্যারান্টি মানেই নারীদের ক্ষমতায়ন ও সুরক্ষা সুনিশ্চিত করা। সংক্ষেপে মোদী কেরালায় পরিবর্তনের মূল কারিগর হিসেবে মাতৃশক্তি বা নারী শক্তিকে চিহ্নিত করেছেন এবং দাবি করেছেন যে তাদের আশীর্বাদই বিজেপিকে এবার কেরালায় ক্ষমতায় নিয়ে আসবে। তিনি বলেন, বামপন্থীরা রাজনীতির খাতিরে মানব শৃঙ্খল তৈরি করে ঠিকই, কিন্তু কেরালার মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে তার যাত্রাপথে মানব প্রাচীর গড়ে তুলে যে ভালোবাসা দেখিয়েছেন তা অভূতপূর্ব। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ এবং 4 মে যখন ফলাফল ঘোষণা হবে সেদিন কেরালার বুক থেকে এলডিএফ সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে। বিজেপির মেরা বুথ সবসে মজবুত কর্মসূচিতে রাজ্যের হাজার হাজার কর্মীর উৎসাহ দেখেই তিনি এই পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন বলে জানান। বক্তৃতায় মোদী কেরালার পরিকাঠামো উন্নয়নের অভাব নিয়ে বিগত সরকারগুলোকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন যে দীর্ঘ সময় ধরে কেরালার রাস্তাঘাট, সেতু এবং স্বাস্থ্য পরিষেবার করুণ দশার জন্য দায়ী এখানকার প্রথাগত রাজনৈতিক শক্তিগুলো। বিপরীতে তার সরকার কেরালার জন্য আগের তুলনায় 5 গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বলে তিনি দাবি করেন। এনডিএ প্রার্থী অনুপ অ্যান্টনির হয়ে সওয়াল করে তিনি তাকে একজন একনিষ্ঠ কর্মী হিসেবে জনগণের কাছে তুলে ধরেন। কেরালার পাশাপাশি পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির ভোটযুদ্ধের ফলাফলও 4 মে নির্ধারিত হবে, আর মোদির হাতে সেই দিনটি হবে কেরালার জন্য নতুন এক ভোরের সূচনা।